কয়লা লুট, গরু লুট, চাকরি লুট, ভোট লুট, মা বোনদের ইজ্জত লুট। গ্রেপ্তার রিপাবলিক বাংলার সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। গ্রেপ্তার করা হচ্ছে ভাই, গোটা বাংলার মানুষ দেখুন, গ্রেপ্তার করা হচ্ছে ভাই। গ্রেপ্তার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। কমপ্লিট ডিক্টেটরশিপ, চরম নৈরাজ্যের পরিস্থিতি, তালিবারি শাসন চলছে। সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারি প্রমাণ করে রাজ্যের গণতন্ত্রের কি অবস্থা রয়েছে, কিভাবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আনাচে কানাচে মানুষজনের, সাধারণ জনগণের কণ্ঠস্বরকে রোধ করছে তৃণমূল সরকার। সংবাদ মাধ্যম, যাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার গ্রেপ্তারি প্রমাণ করে যে সম্পূর্ণ ডিক্টেটরশিপ, সম্পূর্ণ চরম নৈরাজ্যের পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়। শুধু সন্দেশখালী নয়, কালিয়াগঞ্জেও। হ্যাঁ, পুনরায় কালিয়াগঞ্জে দুষ্কৃতী নাজমুল হকের দ্বারা নির্যাতিত স্কুল ছাত্রী এক বালিকা। তার পরিবারের লোকেরা যখন থানায় অভিযোগ দায়ের করতে যায়, তখন সম্পূর্ণরূপে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ প্রশাসন। গ্রামবাসীদের চাপে পড়ে যখন শেষমেশ এফআইআর নিতে রাজি হয় পুলিশ প্রশাসন, তারপরেও পুনরায় চাপ সৃষ্টি করে পুলিশ প্রশাসন এবং বলে অভিযুক্তের নাম উল্লেখ করা যাবে না, SC/ST অ্যাক্ট দেয়া যাবে না, যারা রক্ষক তারাই ভক্ষক। ভাবুন কি পরিস্থিতি রয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাস। রাজ্যের অবস্থা কোন দিকে চলে যাচ্ছে বাংলাবাসীরা দেখুন। সন্দেশখালীর মা বোনেরা বলছে আমাদের ভোট দিতে দেয় না, আমাদের ভোট অন্য কেউ দিয়ে দেয়। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। চায় তো সন্দেশখালীর মেয়েরা কি মঙ্গল গ্রহের মেয়ে নাকি শুক্র গ্রহের মেয়ে? শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সম্মান বাঁচানোর জন্য আমরা আজকে লাঠি হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। সন্দেশখালীর মা বোনেরা দেখিয়েছেন 500 টাকায় 1000 টাকায় ইজ্জত কেনা যায় না। কুর্নিশ জানাই তাদের। একদম ছোট ছোট সন্তান টাকা দেয়, মদ খাওয়ায়, বাইক দেয়, মুখের ঘর ভাঙতে হবে না করলে ওদের আবার ওর বাবাকে মারতে হবে, উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, উমুকের বউ আনতে হবে। এই এদের রাজনীতি। আর এই পুলিশ কোনো কর্ম না। সন্দেশখালী এই শেখ শাহজাহান আজকের ঘটনা নয়, 2010 সাল থেকে চলে আসা, ঘটে আসা পাপের বীজ, পাপের ইতিহাস। এই শেখ শাহজাহান CPM এর প্রোডাক্ট এবং বর্তমানে তৃণমূলের ফার্স্ট বয়। এর দায়ভার যতটা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর, ততটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে পশ্চিমবঙ্গে মা দুর্গাকে শক্তির দেবী রূপে পূজা করা হয়, যে বাংলায় মা সরস্বতীকে জ্ঞানের দেবী রূপে পূজা করা হয়, সেই পশ্চিমবঙ্গে মা বোনেদের দাম 500 টাকা আর 1000 টাকায় তুলে দেয়া হয়েছে। সন্দেশখালীর এক মহিলা বলছে স্বামীর অধিকার নেই, তৃণমূলের শেখ শাহজাহানদের অধিকার আগে। ঠিক যেন ঔরঙ্গজেবের মোগল আমল চলছে। আগে নববিবাহিত স্ত্রীদেরকে নবাব বাদশাদের শখ মেটাতে হবে, তারপর ঘরে ফিরে যেতে হবে। ঠিক যেন সেই তুগলকি মোগল আমল চলছে, সেই মুসলমান রাজত্ব চলছে। আজ বাঙালি হিন্দু মহিলাদের ইজ্জত মাটিতে গুটাগুটি। 46-এর নোয়াখালী, 24-এর সন্দেশখালী সহ গোটা বাংলায় একের পর এক ধর্ষণ, নারী নির্যাতন এবং এই প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের ইঞ্চি ফুটের নেতা থেকে শুরু করে টপমোস্ট পদের অধিকারী এই শেখ শাহজাহান, নবাব বাদশাদের নাম আগে আসছে। এটি মা দুর্গার রাজ্য, আমরা মা কালীর উপাসনা করি। আমাদের বাড়িতে করগ আছে। যদি পুলিশ কিছু না করতে পারে, আমাদেরকে নিজেদের সুরক্ষার দায়িত্ব, আমাদের মা বোনদের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। তাই বন্ধু, এখন সময় প্রতিবাদে নিজেদের হাতে গণতান্ত্রিক হাতিয়ার তুলুন এবং এই নারী বিরোধী সরকার, এই তথাকথিত বাংলার মেয়ের সরকারকে উৎখাত করে হুগলি নদীতে ফেলার সময় এসেছে। কান পেতে শুনুন বন্ধু, কেউ একজন আমাদের উদ্দেশ্যে বলছে আতঃ চেতিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চাহিত্বা পাপমবাপ্স্যসি। এই সব দুর্নীতির বিরোধিতা করা আমাদের কর্তব্য, কর্ম, আমাদের স্বধর্ম। এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ না তুলি, এর প্রতিবাদ যদি আমরা না করি বন্ধু, আমরা স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হবো। তাই বন্ধু, একে একে হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে রাষ্ট্রবাদীদের শক্তি মজবুত করুন এবং সেই স্বাধীনতার প্রাক্কালের মতো এক হাতে আনন্দমঠ, মুখে বন্দে মাতরম, বুকে ভারতবর্ষকে ধারণ করে, রক্তে ভগবান শ্রীরামচন্দ্রের সংস্কারকে ধারণ করে পুনরায় এগিয়ে আসুন এবং এই
রাষ্ট্রকেশের সরকারকে সমূলে উৎখাত করে ফেলে দিন বন্ধু। এটি ভারতবর্ষের মাটি, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য। এই ভারতবর্ষে যতবার কোন দুঃশাসন কোন দ্রৌপদীর শাড়িতে হাত দিয়েছে, ততবার কোন ভীমসেন এসে সেই দুঃশাসনের হাত উপড়ে ফেলেছে, তার বুক ছিঁড়ে রক্ত খেয়েছে। যতবার কোন রাবণ কোন সীতাকে অপহরণ করার চেষ্টা করেছে, ততবার রামচন্দ্র গিয়ে সেই লঙ্কাকে ছাড়খাড় করে দিয়ে এসেছে, সেই রাবণকে সমূলে ধ্বংস করেছে। সেই রামচন্দ্রের অহংকারকে জাগান, সেই রামচন্দ্রের রক্তকে, নিজের অজেয় শক্তিকে স্মরণ করুন বন্ধু।